আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব চালের গুঁড়া দিয়ে অসাধারণ মাংসের পুলি পিঠা। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এতে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, ওর সাথে দিয়ে দেব কিছু কাঁচামরিচের কুচি। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর লবণ দিয়ে দেব। এরপর আদা ও রসুন বাটা দিয়ে মুরগির মাংসের বুকের অংশ, মানে যেখানে হাড় ছাড়া, সেগুলোকে ভালোভাবে কেটে ছোটো ছোটো, একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, মাংসের কিমার মতো করে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আবারও নাড়াচাড়া দিয়ে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। তারপরে এগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে উঠিয়ে নেব ভেজে। তারপর আরেকটি পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এখানে লবণ দিয়ে দিয়েছি, আর মাংসের যে কিমাটা তৈরি করে রেখেছিলাম ঝুরঝুরে মাংসের, সেটা দেখিয়ে দিলাম। তারপর পানি ফুটে উঠেছে, আমি এখানে 3 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আজকের পিঠাটা আমি কোনো প্রকার ময়দা বা আটা ব্যবহার করব না, শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে মুচমুচে এই চিকেন পুলি পিঠাটা বানিয়ে দেখাবো। খেতে অসম্ভব মজা হয়, একদম মুচমুচে থাকে 2 দিন অবধি। তারপর ছোটো ছোটো রুটির মতো করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর একটু মাংসের পুর নিয়ে ওই রুটির মধ্যে দিয়ে ভালো করে সাইডগুলোকে হাত দিয়ে গেঁথে দিয়েছি। আমি আরেকটি রুটি এবং পিঠার কীভাবে বানিয়েছি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, তারা এইভাবে মাংস দিয়ে পিঠা বানিয়ে খেতে পারবেন, খুবই মজা লাগে। গরুর মাংস বা খাসির মাংস বা মুরগির মাংস, সব মাংস দিয়ে এই পিঠাটা বানানো যায়। ব্যাস, আমার পিঠা বানানো কমপ্লিট। এবং অন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে পিঠাগুলো একের পর এক ভেজে নিচ্ছি। যেহেতু আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই পিঠা এত ভাজার দরকার নেই। হালকা ব্রাউন কালার চলে আসলেই পিঠাগুলো তুলে নেবেন, তাহলে মুচমুচে এবং খেতে খুবই মজা লাগবে। ব্যাস, তৈরি হয়ে গেল মুচমুচে চিকেন পুলি পিঠা। একবার হলেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।